কামরুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি, আসিফ ভাই আমাকে শোনা যাচ্ছে? মুস্তাফা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আপনার কাছে আমার ২ টা প্রশ্ন। তারপরে আমি আপনার মুস্তাফার কথা সাথে কথা স্পষ্ট বলব। না ভাই। একটু পরিষ্কার করে বলেন। আপনার মানে মাইক্রোফোন এবং মুখের মাঝখানে যদি কিছু থাকে সেটা সরায় কথা বলেন। আ আমি তো জোরেই বলছি। এখন কি শুনছেন? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, বলেন, বলেন। আসিফ ভাই, ওই অফিসে যে লেকচার হয়েছিল দাসের বিষয়টা নিয়ে, তো এরপরে আপনি যে লেকচার করছিলেন মামলুক শব্দটা নিয়ে। তো মামলুক বলতে কি ইসলামিক দাস বোঝায়? এরকম কোনো রেফারেন্স কি আছে? যদি দিতেন। একটা এটা তো দেখাতেন। আরেকটা হলো আবার একটু বলেন প্রশ্নটা। মামলুক বলতে? মামলুক বলতে বিশেষ কোনো দাস বুঝায় কিনা? কারণ যে দাস ক্যাটাগরি আছে এর মধ্যে মামলুক ক্যাটাগরি কোনো দাস বুঝায় কিনা? এটার কোনো একটা গ্রন্থের রেফারেন্স যদি দিতেন তাহলে সুবিধা হতো। এক আর একটা হলো কোনো দাসকে দাসী রাখতে পারে না। মামলুক যেহেতু দাস, তো তার অধীনস্থ কোনো দাসী রাখতে পারে কিনা? তারপরে আমি মোস্তফার সাথে একটু কথা বলবো। আচ্ছা, মুস্তাফা ভাই, আপনি আগে বলেন। আচ্ছা, তো আপনার প্রথমে যদি মামলুক শব্দটাকে একটু বিশ্লেষণ করি। মামলুক শব্দটা হচ্ছে একটা ইসিম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক বচনে আছে, এটার বহু বচন হচ্ছে মামালিক। হ্যাঁ, তো এটা আল মিলকু মাজদার থেকে এসেছে। আল মিলকু অর্থ হচ্ছে আপনার মালিকানা বা অধিকার। তো এটা আপনার কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো ব্যক্তিগত মালিকানা বা অধিকার নির্দেশ করে আর কি, এরকম কিছু। তো এই মিলকু মাজদারের ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে মালাকা। আর এই মালাকা থেকে ইসমুল মাফউল হয়ে মামলুক হয়েছে। হ্যাঁ, তো মামলুকের অর্থ হচ্ছে আপনার অধিকারে এসেছে বা মালিকানার অধীন হয়েছে এরকম ব্যক্তি। তো মামলুকের ফিকহি সংজ্ঞা হচ্ছে আপনার আহ ক্রয়কৃত দাস দাস বা দাসী, সেটা পুরুষ হইতে পারে বা মহিলাও হইতে পারে। হ্যাঁ, তো আপনার প্রশ্নটা যেটা ছিল যে মামলুক বলতে বিশেষ কোনো ক্যাটাগরির দাস দাসী বোঝায় কিনা। মামলুক বলতে আসলে বিশেষ কোনো ক্যাটাগরির দাস দাসী বোঝায় না। মামলুক সাম্রাজ্যের আগেও এই মামলুক শব্দটা ছিল, আর সেটা দিয়ে নারী এবং পুরুষ দাসকে বোঝানো হইতো। আর দাস দাসী রাখতে পারে কিনা, আপনার শুধুমাত্র মুকাতাব দাস। মুকাতাব মানে হচ্ছে যেই দাসটা তার মালিকের সাথে আহ একটা নির্দিষ্ট মেয়াদে স্বাধীন হবে এরকম চুক্তিতে চুক্তিবদ্ধ আছে, যে আমি আপনার এই কাজটা সেরে দেওয়ার পর বা এই মেয়াদের পর আপনি আমাকে স্বাধীন করে দিবেন। হ্যাঁ, এরকম কোন চুক্তিতে যদি থাকে, সেই মুকাতাব দাস দাসী রাখতে পারবে, দাসী কিনতে পারবে। এছাড়া অন্যান্য যে দাস আছে তারা সম্পূর্ণ মালিকানাধীন থাকে, তাদের নিজস্ব কোনো সম্পদ থাকে না, তারা দাস দাসী বানাতে পারে না। তো মুকাতাব দাস এদিক দিয়ে একটু স্বাধীন, মানে সে একটা চুক্তিতে আসছে, কয়েকদিন পর স্বাধীন হয়ে যাবে। তো এরকম দাস আপনার দাসী রাখতে পারে। দাসের ব্যাপারটা জানা নেই আমার, দাসী রাখতে পারে। এটা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আর সাইবানি তার আল উসুল গ্রন্থের 270তম পৃষ্ঠায় বলেছেন যে কোনো মুকাতাব দাস যদি একটা দাসী কিনে এবং দাসী কেনার পর তার যে ইস্তিটার ব্যাপারটা আছে ওটা যদি শেষ হয়ে যায়, তারপরে সে তার সাথে সহবাস করতে পারবে। আচ্ছা, আচ্ছা। মুস্তাফা ভাই, আপনি একটু বলেন তো, মামলুক শব্দটা তো আমি যতদূর পড়েছি সেটা একটা পুরুষবাচক শব্দ। হ্যাঁ, হ্যাঁ, আপনার এটা পুরুষ হচ্ছে আপনার এখানে মুজাক্কার ইসমে মুজাক্কারের দুইটা ইয়ে আছে। একটা হচ্ছে আপনার গাইরে হাকিকি, একটা হচ্ছে হাকিকি। মানে যে শব্দের মধ্যে কোনো স্ত্রীবাচক আলামত পাওয়া যায় না, সেটাকে মানে ইসমে গাইরে মুজাক্কার হাকিকি বলা হয়, মুজাক্কার ইসমে গাইরে হাকিকি। তো এটা হচ্ছে আপনার পুরুষবাচক শব্দ, কিন্তু এটা দিয়ে কোনো পুরুষ বোঝায় না আর কি, নির্দিষ্টভাবে কোনো পুরুষ বোঝায় না। আচ্ছা, পুরুষবাচক শব্দ হওয়ার পরেও এটার অর্থ পুরুষ এবং স্ত্রী দুইটাই হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, দুইটাই হতে পারে। মানে আরবি ভাষা তাহলে তো আপনার দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। তো আরবি ভাষায় মুজাক্কার আর মুয়ান্নাস আলাদা করা হয় শব্দের কিছু চিহ্ন দেখে। যেমন মুয়ান্নাস শব্দে শেষের দিকে গোল তা থাকে, যেটা মুজাক্কারে থাকে না। তো এই যে মামলুক শব্দটা, এটা শেষের দিকে কিন্তু কোনো গোল তা নাই। তো এই যে মুয়ান্নাসের আলামত এটা না থাকার কারণে এটা আপনার মুজাক্কার গাইরে হাকিকি, ইসমে মুজাক্কার গাইরে হাকিকি। মুয়ান্নাসের আলামত নাই, তাই মুজাক্কার মানে পুরুষ। আচ্ছা, মুস্তাফা ভাই, আমি আপনার কথাগুলো আবার একটু চেক করে দেখবো। আমার মানে আরবি ভাষার উপরে আমার খুব একটা মানে নাই, জ্ঞান হুম। নাই। আমি খুবই অল্প জানি। আমি হচ্ছে গিয়ে কয়েকটা মানে মানে ওয়েবসাইটে ঘাটাঘাটি করে যে জিনিসটা আমি পেয়েছিলাম, উইদিন যে জিনিসটা আমি পেয়েছিলাম হাতের কাছে, সেটার উপরে ভিত্তি করে আমি বলেছিলাম। কামরুল ইসলাম ভাই, আপনি যেই জিনিসটা বলছেন সেই দিন যেই জিনিসটা আমি বলেছিলাম, আজকে মুস্তাফা ভাই ক্লিয়ার করে দিল। উনি আমার থেকে আরবি ভাষা এবং এই বিষয় সম্পর্কে আরো ভালো জানেন। উনি যেটা বলেছেন সেটাই আমার কাছে আপাতত সঠিক মনে হচ্ছে। আমি যেটা বলেছিলাম সেই কথাগুলো ভুল বলে মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওমা, এদিকে চলে গেল। ব্যস্ত আছে হয়তো, মানে প্রশ্ন করার জন্য ঢুকছে, উত্তর পেয়ে গেছে তাই চলে গেছে। ও, ফারাজ ভাই, আপনি কি আছেন? জি ভাই, আমি আচ্ছা, আছি। আচ্ছা। মানে মুস্তাফা ভাই আজকে এই পুরো বিষয়টা পরিষ্কার করে দিল। এই জিনিসটা আমার মানে আমি তো আরবি ভাষা মূল বিষয়টা হচ্ছে আসলে আবার আসছে, যেখানে আবার ইয়ে আসছে। করা হচ্ছে, দাঁড়ান, আবার আসছে। যেখানে আর কি যেখানে কাহিনী করা হয়েছে সেটা হচ্ছে যে ওই যে রেফারেন্সটা হচ্ছে একজনের ইয়ে
একজনের পয়েন্ট অফ ভিউ রেদার দেন কোরআন হাদিসের কোনো ডাইরেক্ট কোনো ইয়ে আছে সে থেকে কোনো ধরনের কোনো রেফারেন্স দাসীদের থেকে কোনো ধরনের কোনো কনসার্ন নিতে হবে এরকম কোনো কোরআনের আয়াত নেই, এরকম কোনো হাদিসও নেই। And এটা একটা অ্যাবসার্ড কথা যে তার যে পয়েন্ট অফ ভিউ সে পয়েন্ট অফ ভিউটা অ্যাবসার্ড এই জন্যই যে যেখানে ইসাদের থেকেই কনসার্ন নেওয়া হয় না, যেখানে হচ্ছে আপনার স্ত্রীদের থেকে কনসার্ন নেওয়া হয় না, সেখানে দাসীদের থেকে কনসার্ন নেওয়া হবে। আচ্ছা, কামরুল ইসলাম সাহেব এটা আবার আসছেন। কামরুল দাসী ইসলাম ধরে সাহেব নিয়ে আপনি এসে কি শুনতে তাকে পাচ্ছেন? আবার জি, জি। আমি মোস্তফার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলবো? আচ্ছা বলেন। মোস্তফা ভাই, হ্যালো? হ্যাঁ, কামরুল ভাই বলেন, শুনতেছি। প্রথমত এটা আমার ইনফরমেশন ভুল হতে পারে অথবা আপনার ইনফরমেশন ভুল হতে পারে। ইমাম হুম, সালিমি বলুন। তো ইমাম হাকিম আগের আগের আপনার আপনার আগের নেটের মুহাদ্দিস। সমস্যা হচ্ছে হয়তো। আচ্ছা, আমি জোরে বলেন। বলতেছি যে শুনেন কিনা। মিনহাজুল শুআবুল ঈমান এটা তো ইমাম হালিমের কিতাব। তো ইমাম হালিমি তো ইমাম বাইহাকির আগের কিতাব। মানে আগের মুহাদ্দিস। তাহলে উনি কিভাবে ইমাম বাইহাকির কিতাবে সরা লেখেন? কারণ ইমাম বাইহাকি হলো 458 হিজরিতে আর ইমাম হালিমির মৃত্যু হলো 403 হিজরিতে। কিন্তু উনি আগে লিখছেন ইমাম বাইহাকির শুআবুল ঈমানের মিনহাজ হুম, আলাদা হুম, হুম। কিতাব। আচ্ছা, ঠিক আছে। 2 হ্যাঁ, হ্যাঁ, আমি দেখছি যে বাইহাকি ইমাম হালিমি 408 হিজরির দিকে মনে হয় ওফাত। হ্যাঁ? আগের দিন না বাইহাকির কিতাবে সরা না। এক নম্বর আমার ভুল হতে হুম, পারে। হুম। আপনি আগে চেক করে দিবেন। হ্যাঁ, আর বাইহাকি এই ব্যাপারে কিতাবের চেক সরা করার সরা কিন্তু কিতাবটা কিন্তু সরা না। আল মিনহাজ ফি শুআবুল ঈমান, মানে মিনহাজ শুআবুল ঈমানের মিনহাজ। এটা আলাদা কিতাব। আচ্ছা, ঠিক। 2 নম্বর কথা হলো আপনি যে বললেন যে ইমাম হালিমি মতো বললেন এটা তো আমি বললাম 403 হিজরির কথা। কিন্তু ইমাম মালিক, ইমাম শাফি এদের কিতাবেও তো হুম, দাসীর ব্যাপারে জোর করে শেষ করতে আছে এবং হজ জারি আছে। কেউ যদি দাসীর সাথে জোর করে শেষ করে তার পক্ষে হজ দিতে হবে, মানে হজ শাস্তি দিতে হবে। এটা তো ইমাম মালিক, এটা ইমাম একটু শাফি এটা বলছে। একটু আচ্ছা। এটা একটু রেফারেন্সটা দেখান রেফারেন্সটা তো। দেন। এটা একটু রেফারেন্সটা দেন তো। হুম, হুম। আমি মুহাম্মদ থেকে রেফারেন্স আমি ইনবক্সে স্ক্রিনশট আপনি যে অলরেডি আমি আপনাকে রেফারেন্সটা পরে দিবেন দিব। সমস্যা নাই। আপনি যে রেফারেন্সটা কামরুল দিবেন ভাই, ওমর যেই দাসকে শাস্তি দিয়েছিল সেটা তো দাস হয়ে আরেকজন দাসীর সাথে করেছিল দেখে এই শাস্তিটা দেওয়া হয়েছিল। আচ্ছা, কিন্তু স্বাধীন আমি মানুষকে আপনাকে প্রেক্ষাপটটা মনে করে দিই। দাসী আপনার যদি আপনার এখানে যে প্রেক্ষাপটটা যে মালিক দাসীর সাথে সহবত করতে চাইছে কিন্তু দাসী অনিচ্ছুক, এমত অবস্থায় মালিক দাসীর সাথে জোর করে সহবত করেছে বিধায় তাকে এখন হদ দিতে হবে। এই রেফারেন্সটা আপনি যদি এখন পারেন এখানে দেখান অথবা আমাকে ইনবক্স করেন। ওই রেফারেন্সটা আমি বের করে দেখাবো, অসুবিধা নেই। আমার কাছেই আছে। কিন্তু হুম, এটা স্বাধীন মানুষ ছিল না। ওইটা ছিল নিজেই একটা দাস ছিল দেখে হযরত ওমর সেই শাস্তিটা তাকে দিয়েছিল। কিন্তু কোন আচ্ছা, স্বাধীন মানুষকে এই ধরনের কোন শাস্তি দিয়েছে এরকম কোন দলিল আমি তো খুঁজে পাই নাই। আ ইয়া ভাই, কামরুল ইসলাম ভাই হ্যাঁ, আপনি সেই দলিলটা যদি থাকে তাহলে একটু দেন দয়া করে। আমি আপনাকে ইনবক্সে অলরেডি দিয়েছি আগে। আরেকটা হলো হ্যালো। কোন ইনবক্সে না আমরা ওইটা বের করব আগে, ওইটা দেখব আগে, তারপর ভিন্ন প্রসঙ্গে যাব। আরেকটা জিনিসে পরে যান। আচ্ছা, আগে এটা দাঁড়ান একটু দেন। দাঁড়ান। মুস্তফা ভাইকে আহ, দিয়েছি তো আপনি এটা ওটা এটা রেফারেন্সটা এখানে দেন। ইয়ে ভাই, আমি একটু মুস্তফা ভাই আর ইয়েকে কামরুল ভাইকে একটু বলি। কামরুল ভাই একটু ফোকাস করে শুনেন যে ওই রেফারেন্সটা আমাদের এটা আমাদের এই যে প্রাইভেট চ্যাটে ওটার রেফারেন্সটা একটু দেন, আমরা একটু চেক করে দেখি। ওটা তো আমার কাছে মানে সরাসরি লিঙ্ক নেই। আমি টিচার থেকে ওটা নাকি দিয়েছি মুস্তফা ভাইকে ইনবক্স নাকি পরে যোগাযোগ করে আচ্ছা, নিয়ে আমি আপনার সাথে। আমি আমি আপনার একটা কথাটা রেফারেন্স বেশি দিচ্ছি। বোঝা যাচ্ছে না ভাই। আমি ওই রেফারেন্সটা দিচ্ছি যে এই রেফারেন্সের ভিতরে একজনকে শাস্তি দেওয়া হয়েছিল দাসীর সাথে জিনা করার জন্য একজনকে শাস্তি দেওয়া হয়েছিল। সেই রেফারেন্সটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন। হাদিস নাম্বার হচ্ছে ৬৪৮০। সরকারি মালিকানাধীন এক গোলাম গনিমতের এক পঞ্চমাংশের প্রাপ্ত একটি দাসীর সাথে জবরদস্তিমূলক জিনা করে। এমনকি তার কুমারিত্ব টুটে দেয়। ওমর উক্ত গোলামকে কশাঘাত করলেন এবং নির্বাসন দিলেন। এই যে ওমর যে শাস্তিটা দিছিল সেটা হচ্ছে সরকারি মালিকানাধীন এক গোলাম গনিমতের পঞ্চমাংশে প্রাপ্ত একটি দাসীর সাথে জবরদস্তিমূলক জিনা করে। এই কারণে যে সেই লোকটা নিজেই একজন দাস ছিল, সে আবার একটা দাসীকে, সেটা আবার আ মানে খুমুসের অংশের দাসী ছিল। মানে হচ্ছে নবীর পরিবারের জন্য বরাদ্দ যেটুক সেইটুকের সেই দাসীর সাথে করছিল। এই কারণে হযরত ওমর তাকে শাস্তি দিচ্ছিল। এইবার আমার মানে কামরুল ইসলাম সাহেব যেহেতু দাবি করলেন যে স্বাধীন মানুষকে নাকি দাসীর সাথে জবরদস্তি করার কারণে শাস্তি দেওয়া হয়েছিল, সেই দলিলটা একটু দয়া করে দেন। এছাড়া অন্য কোনো কথা আচ্ছা, আপাতত বইলেন না। আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই। কামরুল ইসলাম ভাই, আপনি আমার ইনবক্সে যেই ছবিটা দিছেন, আরবিটা আমি বুঝতে পারতেছি না, এখন স্পষ্ট দেখা যাচ্ছে না। আপনি রেফারেন্সটাও ঠিক মতো দেননি। গ্রন্থের নামটা আমি বুঝতে পারতেছি, তবে কোন প্রকাশনী, কত খণ্ড, কত পৃষ্ঠা, এটা নাই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি বাংলাতে ওখানে যেটা লিখে রেখেছেন, যদি কেউ জোরপূর্বক কোনো দাসীকে দখল করে, আমি এখান থেকে বুঝতে পারতেছি যে সেই ব্যক্তি দাসীকে ক্রয় করেনি, বরং জোরপূর্বক দখল করেছে এবং তার সাথে ব্যভিচার করেছে, মানে সহবাস করেছে। তো এটাকে ইমাম মালিক ব্যভিচার হিসেবে আখ্যা দিয়েছে। হ্যাঁ, তো আমি এটা ক্লিয়ার হওয়ার জন্য, যে দাসীটা কি সেই ব্যক্তি ক্রয় করেছিল নাকি এখানে তো জোরপূর্বক অন্য দাসী দখল সাসপিসিয়াস করেছে? ভাই যে যদি যদি এখানে বলা থাকে যে ব্যভিচার করেছে, ব্যভিচার করা মানে কি তার আয়ত্তে নাই, তার মালিকানাধীনের মধ্যে নাই, তার না, মালিকানাধীনের সরাসরি মধ্যে যেখানে সরাসরি ব্যভিচার না, মানে
এটাকে ব্যভিচার হিসেবে গণ্য করেছে এই জন্য যে সে জোরপূর্বক সেই দাসীকে দখল করেছে এবং তার সাথে সহবাস করেছে, মানে এই জন্য এটাকে এটাই বলতেছি ব্যভিচার বলেছে। মুস্তফা, এটাই বলতেছি যে যদি এটা ব্যভিচার বলছে, এটা তো ব্যভিচার হইতো না যদি এটা তার মালিকের আন্ডারে থাকতো, যেই যিনি হচ্ছে দাসের মালিক, সে মালিক যদি এটা করতো তাহলে তো এটা ব্যভিচার বলতো না। ব্যভিচার তো তখন হয় যখন ওই মালিকটার আন্ডারে নেই তারপরে করে ফেলছে, তখন হয় ব্যভিচার ইসলামের পয়েন্ট অফ ভিউ অনুযায়ী। জি মুস্তফা ভাই। অবশ্যই ফারাজ ভাই আপনি যেটা বলছেন সেটা একদমই ঠিক। কামরুল ইসলাম সাহেব আপনি কি সেই রেফারেন্সটা একটু বের করবেন? আমাদের সামনে একটু দেখাবেন? আমরা একটু স্ক্রিনে সেই রেফারেন্সটা শো করে তারপর আমরা আলোচনাটা সামনের দিকে আগাবো। একটু দেখান দয়া করে। আমি তো স্ক্রিন শেয়ার করতে পারি না, আমি মোবাইল থেকে আসছি। মোস্তফা ভাই যদি করতেন তাহলে সুবিধা হতো। মোস্তফা ভাই যদি এটা করতে পারে, অথবা মোস্তফার সাথে পরে এটা নিয়ে আর কথা বলে নেব। না, না পরে না। আরেকটা যেটা বলবেন আপনি যেটা বলবেন না আরেকটাতে যাওয়া যাবে না। এটা শেষ না না, হওয়া না পর্যন্ত আমি তো যাবো না, আমি আপনি এটার সাথে রিলেটেড। আসিফ ভাই একটা এই কথা এই বলবো রেফারেন্সটা মোস্তফা ভাই, না এটার দিয়ে সাথে এই রেফারেন্সটা না দিয়ে অন্য কোনো কামরুল ভাই আলোচনাই হবে না। এটার রেফারেন্সটা আগে দিতে হবে, তারপরে না আমরা অন্যটা নিয়ে আলোচনা করবো আর কি। ভাই যেন এটা ইনবক্স রেফারেন্সটা করেছি। জানতে। আচ্ছা কামরুল ভাই, মোস্তফা ভাই আপনি আমাকে যে একটু আপনি আপনি আমাকে যে তাকে কিতাবের নাম বলেন, আপনি তাকে বইয়ের নাম বলেন, অধ্যায়ের নাম বলেন, প্রকাশনী বলেন, দেখান সে বের করতে পারে কিনা। আচ্ছা আমরা তাহলে ডাউনলোড আচ্ছা করেও বের করার চেষ্টা করব। আপনি বলেন যে সেটা বইয়েরটার নামটা বলেন এবং প্রকাশনীর নামটা বলেন। এখানে প্রাইভেট চ্যাটে লিখে দেন প্রকাশনীর নাম এবং গ্রন্থটার নাম এবং খণ্ড নাম্বার, এই ৩ টা জিনিস একটু লিখে দেন। আমি ডাউনলোড করে বের এবং করতেছি। পৃষ্ঠা নাম্বারটা বলবেন। পৃষ্ঠা নাম্বার হ্যাঁ। কামরুল হ্যাঁ ইসলাম সাহেব কামরুল ভাই। আপনি একটু দয়া করে সেইগুলা বলেন। অন্য কোনো আলোচনাতে যাওয়া যাবে না। এটা শেষ না হওয়া পর্যন্ত, এই রেফারেন্সটা না দেখা পর্যন্ত অন্য কোনো কথা বলা যাবে না। আমি তো আচ্ছা ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি। হ্যাঁ মোস্তফা ভাইকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা প্রাইভেট চ্যাটে লিখে দেন। হ্যাঁ আমি একটু ঠিক লিখে প্রাইভেট চ্যাটে দিচ্ছি। এখানে লেখেন। মোস্তফা ভাইকে না, এখানে লেখেন। প্রাইভেট চ্যাটে লেখেন আচ্ছা যেন আচ্ছা ঠিক আমরা আছে, ঠিক বুঝতে আছে। পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক লিখে দিচ্ছি। লেখেন আমি দেখি আচ্ছা আমি ডাউনলোড করা যায় লিখতে কিনা লিখতে বইটা। আরেকটা না আর কোনো কথা আর কোনো প্রসঙ্গে যাওয়া যাবে না। আর একটাতে এটা না যাওয়া হওয়া যাবে না পর্যন্ত ভাইয়া, কোনো এটা রেফারেন্সটা দিবেন, তারপর আমরা অন্যটা আরেকটা না দুইটা সেটা তো দেখা যাবে। এটা রেফারেন্সটা দেন। এবং এই হাদিসটা মুস্তাফা ভাই আমাদেরকে আরবি থেকে অনুবাদ করে দিবে। আমরা সবাই মিলে পড়বো, বুঝবো। এছাড়া আর কোনো কথা এখন বলা যাবে না। আচ্ছা আমি লিখছি, কিন্তু এটার সাথে আমি আরেকটা জিনিস বলবো আর কি। না, যেটা না এখন বলছি। না। এখন আরে যা ভাই আগে বলার তো পরে লিখেন। বসেন। আরে ভাই এত প্যাকার না করে লিখেন তো আগে, তারপরে আরেকটা বলবেন না দুইটা বলবেন। বারবার একটা কথা বলতেছে, আবার উনি একই কথা রিপিট করতেছে। মাথায় ঢোকে না তো মনে হয়, মাথায় ঢুকতেছে না কথা, মানে একই কথা বারবার ঘুরায় ফিরায় বলতে হবে তার। আত-তাফরি ৩০৪ পেজ ইমাম জুজাই এইটুকু আপনি লিখেছেন। বইটার নাম কি ভাই? প্রকাশ আত-তাফরি। কোন প্রকাশনী থেকে বেরিয়েছে? আচ্ছা হ্যাঁ, আপনি এটা বের করেন, আমি মুস্তফা ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করবো। আরে কোন অন্য প্রকাশনী থেকে আবারও ভাই, বেরিয়েছে? বারবার জিজ্ঞেস না না আমি বলা অন্য কোনো হচ্ছে ভাই, কথা বুঝেন না আপনি ভাই, কথা বুঝেন না ভাই। অন্য কোনো কথা বলা যাবে না, কথা বুঝেন না ভাই, বাংলা ভাষা বুঝেন না ভাই। আপনি ১৫ ভাই বার আমি তো এই ১৫ বার প্রসঙ্গগুলি হইলো। বলবো, না, অন্য কোনো প্রসঙ্গ না। এই ১৫ বার বলা হইলো। আরে আব্দুল ভাই আপনাকে কোনো অন্য বলতেছে কোনো প্রসঙ্গ না তো, আমি শুধু এই আর প্রসঙ্গটাই যেই প্রসঙ্গে মুস্তফা ভাইকে হোক, বলবো। এই প্রসঙ্গ এইটা এই রেফারেন্স দেখার আগে আচ্ছা অন্য কোনো আসলে কথা একটা বলা সেকেন্ড, যাবে না। কথা বোঝা যাচ্ছে না? মুস্তফা ভাই, উনি যেটা লিখছে এটা কি এনাফ বের করার জন্য বইটা? একটু আনমিউট করে বলেন তো। খণ্ড মুস্তফা ভাই নাম্বার কথা কোথায়? শুনতেছেন? প্রকাশনী কি? আচ্ছা কিছুই তো লেখা নেই। আমি মানে আরবিটা কপি করে পেস্ট করে বের করতে পারবো, তবে বের হয়ে যেতে হবে আর কি। আপনি না একটা সেকেন্ড মুস্তফা ভাই, উনি যতটুকু লিখছে ওইখান বইটার থেকে বের করতে বইটার নাম যেটা বোঝা যাচ্ছে আত-তাফরি ফির পরে বোঝা যাচ্ছে না, আত-তাফরি ফি ইমাম মালিক ইবনে আনাস, এতটুকু বুঝতে পারতেছি আমি। আচ্ছা মুস্তফা ভাই, ইসলামের শরিয়াতে কিয়াস কি দলিল হতে পারে? কি হতে পারে? চারের বেলা তুলে কথা বলতেছে কেন? আবারও আরেকটু মুস্তফা প্রশ্ন ভাই, আমি আপনার কথা বলছি, মুস্তাফা আপনি ভাই, কিয়াস কি হ্যাঁ, হ্যাঁ। মুস্তফা তার কোনো ইমাম শরীয়ত দলিল না? প্রশ্নের উত্তর দিয়েন না। তার কোনো প্রশ্নের উত্তর এখন দিবেন না। এটা দেখার আগে আর কেন কোনো কিয়াস কি কোনো আলোচনা। শরিয়ার? আবারও কথা বলতেছে কেন? কামরুল আপনি আচ্ছা কি ছাগল ঠিক আছে, নাকি? আমি আমি বলদ আমি নাকি? ইয়ে করে আচ্ছা দিচ্ছি আচ্ছা, শুনেন। একটু মুস্তফা একটু। আপনি আমার কথা আপনি আমার কথা শুনেন, আমার দিকে ফোকাস করেন, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। উনি আপনাকে যতটুকু ইনফরমেশন দিচ্ছে ওইটা থেকে কি আপনি বের করতে পারবেন যে উনি যেটা কথা বলছে উনি ওটা আমাকে কি? একটা স্ক্রিনশট দিছে, উনি আপনি আমার আমাকে কথা মানে আপনি আমার কথা ফোকাস করেন, আমার কথা ফোকাস করেন। উনি আচ্ছা আপনাকে যতটুকু ইনফরমেশন দিছে কিনা, যতটুকু ইনফরমেশন দিয়েছে ততটুকু হুম। ইনফরমেশন থেকে আপনি কি তথ্যটা বের করতে পারবেন, হাদিসটা বের করতে পারবেন? হ্যাঁ, এটা যদি আপনার ভিন্ন প্রকাশনীর পেজ নাম্বার আলাদা না হয়, তাহলে যদি মানে একটা প্রকাশনী থেকেই গ্রন্থটা বের হয়ে থাকে, তাহলে উনি যে যতটুকু লিখছে আমি বের করতে পারবো। আচ্ছা একটু আচ্ছা দেখেন তো তাহলে আপনি এইটা একটু নাকি, এটা নাকি এটাই ওই এটাই এটা এটাই নাকি এটাই এই এটাই বইটা? আচ্ছা এই বইটা আমি তাহলে আছে আমার কাছে, মানে একটু খুঁজতে হবে। সম্ভবত আছে। আমি একটু তাহলে বইটা বের করে দেখি যে এই বইটা আছে নাকি। আপনি এটার নামটা কপি করে গুগলে সার্চ দেন, মাকতাবাতে শামিলা আছে নাকি দেখি।
তাহলে আর মানে ডাউনলোড করতে হবে না, কিনতে হবে না, কিছু করতে হবে না। এটার ইংরেজি ভার্সন আছে, ইংরেজি ভার্সনটার নাম আল মুয়াত্তা অফ ইমাম মালিক বিন আনাস, দ্য ফার্স্ট ফর্মুলেশন অফ ইসলামিক ল। এটা কি বইটা? না না না, এটা মনে হয় না। আচ্ছা, আচ্ছা, ইয়ে ভাই, আমি আপনাকে একটু বলি, উনি এখানে, আপনি আপনার ইনবক্স একটু চেক করেন। ইনবক্সে আমি আপনাকে একটা ইয়ে দিচ্ছি। উনি এখানে যেটা লিখে দিচ্ছেন ওটা দিচ্ছি আর কি। আপনি আপনার ইনবক্সটা চেক করে একটু দেখেন। তরিকা হ্যাঁ, আমি আপনার ইনবক্সে দিচ্ছি, আপনি একটু চেক করেন তো যে এখান থেকে আপনি তার রেফারেন্সটা বের করতে পারেন কিনা। যদি বের করতে পারেন তাহলে এই রেফারেন্সটা নিয়ে তারপরে আসেন। ঠিক আছে মুস্তফা ভাই? আপনি তো ফেসবুকের ইনবক্সে চেক করেন, ফেসবুকের ইনবক্সে যেটা উনি লিখে দিচ্ছেন আর কি খোঁজার জন্য, রেফারেন্স হিসেবে যেটা খুঁজে দিচ্ছে সেটা আর কি। ওকে, হ্যাঁ ঠিক আছে আসিফ ভাই। আচ্ছা। মানে ফারাজ ভাই, আপনি দেখছেন যে এই মুমিনের মানে কারবারটা কি শেষ পট করে আরেক দিকে চলে যাবে? মানে হ্যাঁ এটা মানে ওটা হয়ে গেছে, শেষ শেষ, ওটা আর ডিফেন্ড করার দরকার নেই, বুঝছেন? হয়ে গেছে বলে দিচ্ছে, এখন আমি মুখ অন্য দিয়ে বলে টপিকে ফেলাইছি, যাবো। শেষ। আহ, এটা নিয়ে তো আরো দেখাইতে হবে, এটা নিয়ে তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দাবিটা করলো। মুখ দিয়ে বললেই তো আর এখানে হইলো না, এটা তো আর চুনাহাগা লাইভ না, চুনাহাগাদের লাইভ না যে এটা মুখ দিয়ে বললাম আর হয়ে গেল। আচ্ছা, আমরা একটু, সে বললো যে ইজমা কিয়াস নাকি ইসলামে তারা নাকি সহি আকিদার না বলে ভাই, ফারাজ ভাই এরা না বলেন এরা সহি আকিদার। হ্যাঁ ভাই। আমি তাহলে একটু বের করি। আহ, এই যে বুখারী শরীফে বলা আছে যে যে ইজমা কিয়াস এগুলা কোনো ইসলামের দলিল না, এগুলা এগুলা হচ্ছে বিভিন্ন মাঝাবী বিষয়, এগুলা এগুলা কেউ মানতে পারে, চাইলে মানতে পারে, না চাইলে না মানতে পারে, এগুলা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু এগুলা জানেন একটু, ফারাজ ভাই আপনি একটু কথা বলেন, আমি একটু বের করতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসিফ ভাই, বের করেন আপনি, সমস্যা নেই। আমি কি ততক্ষণ একজনকে যুক্ত করে ফেলবো নাকি আসিফ ভাই? উনি চেক করে আসুক। হ্যাঁ হ্যাঁ, করেন। আচ্ছা, সাইদ ইসলাম আপনাকে যুক্ত করা আছে ভাই, আনমিউট করে বলুন। অনেক আসলে যেটা বলার জন্য ওয়েট করতেছিলাম ভুলে গেছে। আমি সেদিন আচ্ছা সেদিন আসলে দুটো টপিক আলাপ করছিলাম, একটা টপিক শুরু করাতে তো আপনাদের মধ্যে তো তর্ক শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছি না এবার সেই আচ্ছা টপিকে কথা বলা যাবে কেন বা উচিত হবে কেন। আচ্ছা, বলেন দেখে কি কি বিষয়? আসিফে আছে নাকি? আসিফে কাজ করতেছে। ওটা তার সাথে বলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ওয়েট করেন, আমরা দেখি অন্য কাউকে যুক্ত করি। অপূর্ব, অপূর্ব আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। অপূর্ব, অপূর্ব আনমিউট করে আছেন, বলুন। অপূর্ব আনমিউট করে বলুন। আচ্ছা, অপূর্ব কথা বলছে না। ডার্ক, ডার্ক আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। আপনি আবার একটা কথা বলে ফেললেন, সেটা রেফারেন্সে তো আমার কোথাকার। আচ্ছা, প্রমিথিউস, প্রমিথিউস আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। হ্যালো, কি অবস্থা? কেমন আছেন ভাই? জি ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন, বলুন। আচ্ছা, ওই যে ইসলামে হারাম এবং হালালের যে কনসেপ্ট আছে আর কি, ওইটা কি মানে স্পেসিফিক করে বলে দেয়া, মানে হারাম বলতে হলে কি ওইখানে স্পেসিফিক বলা থাকতে হবে, নাকি মানে আমরা নিজেরা যাচাই বাছাই করে হালাল হারাম বলে ট্যাগ দিয়ে দিতে পারবো আর কি? আল্লাহ হালাল আর হারাম তো আলাদা করে দিচ্ছে, যেটা করতে পারবা যেটা করতে পারবা না, এখানে তো আলাদা করার কিছু নাই আসলে। যেখানে অস্পষ্টতা আছে সেখানে হয়তো বা কিছু করা যেতে পারে, বাট অনেক ক্ষেত্রে স্পষ্ট করাই আছে। আচ্ছা, এনিহাও একটু একটু অপেক্ষা করেন। মোস্তফা ভাই, আপনি কি রেফারেন্সটা পাইছেন? মোস্তফা ভাই, আপনি কি রেফারেন্স পাইছেন? আনমিউট করে একটু বলেন। কি হলো মোস্তফা ভাই, আপনি কি রেফারেন্স পেয়েছেন? আনমিউট করে বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি রেফারেন্স পেয়েছেন? কামরুল ভাই যে গ্রন্থটা দিল আমি দেখলাম, এটা দারুল কুতুব ইলমিয়া থেকে প্রকাশিত হয়েছে 2 খণ্ডে। তো উনি শুধু পেজ নাম্বার বলছে, কোন খণ্ডের পেজ নাম্বার বললো? আচ্ছা, আপনি কি 2 খণ্ডই নামাইছেন? না, নামাইতে হবে না আমার, আমি গুগল থেকেই পড়তে পারবো। আচ্ছা, আপনি কি প্রথম বা 2টা খণ্ডের একটা খণ্ড চেক করছেন? না না, আমি মানে তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য চলে আসছি আর কি, জিজ্ঞেস করতে যে কোন খণ্ডে আছে। উনি তো বলে নাই ভাই কোন খণ্ড, এটা তো বলে নাই। হুম। আচ্ছা সমস্যা নেই, তাহলে আপনি খণ্ড 2টা চেক করতে থাকেন, দুইটা আচ্ছা, খণ্ড চেক করেন। আপনার উনি বাংলাতে যেটা লিখছে আপনার, মানে যদি কেউ জোরপূর্বক একটি দাসী দখল করে, তার মানে বোঝা যাচ্ছে যে দাসীটা তার মালিকানাধীন না। হ্যাঁ, তো ওইখান থেকে আমাদের প্রেক্ষাপট থেকে বা আমাদের টপিক থেকে কিন্তু বিষয়টা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি এটাই থাকে, এখন তো আপনি যেতে পারতেছেন, আমাদেরকে তো সে কিছু দেখায় নেই তো।
আচ্ছা, তাহলে আপনারা আলোচনা করেন, আমি একটু চেক করে আসি তাহলে। আপনি আপনি চেক করে আসতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে।